আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আমি আরন মজুমদার। সো আইস্টক নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে দেখেছিলাম যে মার্কেট প্লেস সম্পর্কে আমরা জাস্ট একটা ধারণা দিয়েছিলাম। তো আজকে মূলত দেখাবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন আইস্টক মার্কেটে। সো আইস্টক মার্কেটে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার প্রথমে পিসিতে একটা ইমুলেটর সফটওয়্যার প্রয়োজন হবে। সো ইমুলেটর সফটওয়্যার হচ্ছে আপনারা জানেন যে সাধারণত মোবাইলে অ্যাপসগুলা আপনার রান করার জন্য আমরা ইমুলেটর সফটওয়্যার ইউজ করে থাকি। তো যারা ইমুলেটর সফটওয়্যার ইউজ করতে জানেন অবশ্যই তারা ইমুলেটর সফটওয়্যার ইউজ করবেন, আর যারা ইমুলেটর সফটওয়্যার ইউজ করতে জানেন না তারা সমস্যা নেই। আপনারা মোবাইল অ্যাপস ব্যবহার করে এই গেটি ইমেজ বা আইস্টক যে অফিসিয়াল যে একটা অ্যাপ আছে সেই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো সেক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। দেন আপনাকে আইস্টক বা গেটি ইমেজ লিখে একটা চার্জ দেওয়ার পর আপনার গেটি ইমেজ যে সফটওয়্যারটা সেটা আপনি পেয়ে যাবেন। দেন ডাউনলোড করার পরে এখানে একটু সমস্যা করতেছে। আমরা সফটওয়্যারটা ওপেন করে রেখেছি এখানে, গেটি ইমেজের যে সফটওয়্যারটা। তো আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখাই। গেটি ইমেজ সফটওয়্যারটা আমরা ওপেন করার পরে গেটি ইমেজের যে অ্যাপসটা আছে মোবাইল অ্যাপস, সেটা আপনার ফোনে হোক আপনার পিসিতে হোক ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। সো ইন্টারফেস দেখার পর আপনি এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করতে পারেন। সো আমরা যেহেতু নতুন কন্ট্রিবিউটর হব সেক্ষেত্রে আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব এখানে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। দেন আমরা এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিলাম, আর এখান থেকে কান্ট্রি দিতে হবে। সো আসলে কান্ট্রি হচ্ছে আমরা এখানে বাংলাদেশ নিয়ে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে তারা যে বিষয়টা এখানে দিয়েছে যে আপনাকে 3 থেকে 6টা ফটো বা ইলাস্ট্রেশন অথবা ভিডিও এখানে আপলোড দিতে হবে, যেগুলো স্যাম্পল হিসেবে, এবং তারা সেই স্যাম্পলগুলো দেখবে। দেখার পরে যদি মনে হয় যে আপনি এই মার্কেটে কাজ করার জন্য উপযোগী, দেন তারা আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে যাবে। আমি ইলাস্ট্রেশন দিলাম। যদি আপনি ভিডিও বা ফটো নিয়ে কাজ করেন সেখানে দিতে পারেন। এখানে পিক ফ্রম উইন্ডোজ, আপনি পিক ফ্রম উইন্ডোজ থেকে আগে আপনার যে ডিজাইনগুলো আপনি এখানে আপলোড করবেন বা স্যাম্পল হিসেবে আপলোড করবেন সেগুলো আপনি এখানে দেবেন। দেন আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে ডিজাইনগুলো সিলেক্ট করবেন সেগুলো এখানে চলে আসবে। সো আমরা একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে চলে আসবে। আবার অ্যাডে ক্লিক করার পর আমরা দ্বিতীয় ইমেজটা সিলেক্ট করে দিব গ্যালারি থেকে। দেন আমরা এটা সিলেক্ট করে দিলাম। আবার পরবর্তীতে আমি 3টা 4টা ডিজাইন আপনার দিলেই হবে। আপনার ডিজাইনে জাস্ট তারা দেখবে যে আসলে আপনি কী ধরনের ডিজাইন করেন। সো এটা আমরা দিয়ে দিলাম। মোট 3টা ডিজাইন আমরা দিয়ে দিলাম। দেন এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। সো একটু সময় নেবে, আমরা সে পর্যন্ত সো গাইজ আসলে ডিজাইনগুলো অনেক বেশি ভারী ডিজাইন, আপনার একদম হাই কোয়ালিটির এবং অনেক বেশি স্পেস, যার কারণে একটু সময় নিচ্ছে সেগুলো সাবমিটিং হতে। সো আপনারা একটু সময় নিয়ে আমাদের সাথে থাকুন। সো গাইজ অ্যাপ্লাই ফর সাবমিশনের পরে আমরা যে পেজটা ওপেন হবে অর্থাৎ আমরা এখানে চলে আসব। সো এখানে তারা একটা মেসেজ লিখে দিয়েছে যে থ্যাঙ্কস, উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউর,
অর্থাৎ 5 থেকে 7 দিনের মধ্যে তারা আমাকে জানিয়ে দেবে আমার ইমেলের মাধ্যমে। সো তারপরে আমাদের কি করতে হবে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইজ যেহেতু আমি আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম, সো আমি সেই অ্যাকাউন্টটা কীভাবে আমি ক্রিয়েট করছিলাম, সেক্ষেত্রে আমার জিমেলের মধ্যে কয়েকটা মেসেজ আসছিল। তখনই প্রাথমিক অবস্থা যখন আমি ট্রাই করছিলাম, তখন আমার ডিজাইনগুলো আসলে তারা ডিসলাইন অর্থাৎ অ্যাপ্রুভ করে নাই। অর্থাৎ কন্ট্রিবিউটর হিসেবে প্রাথমিক অবস্থা কিন্তু আমারগুলা অ্যাপ্রুভ হয় নাই। দেন আমি পরবর্তীতে আরও একবার ট্রাই করার পরে তারা অ্যাপ্রুভ করে নিছে। যদি আপনার ডিজাইনগুলো অর্থাৎ আপনার ডিজাইনগুলো কোয়ালিটিফুল না হয় বা তাদের মতে পছন্দ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম একটা মেসেজ তারা শো করবে, নট অ্যাপ্রুভ এরকম মেসেজ শো করবে। দেন যদি আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে তারা এখানে অ্যাপ্রুভাল একটা মেসেজ তারা পাঠাবে। যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমি কয়েকবার অ্যাকাউন্ট করার পরে দেন ফাইনালি আমার ডিজাইনগুলো তারা অ্যাপ্রুভ করছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এখানেও নট অ্যাপ্রুভ, মানে আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। সো আপনারাও বেশ কয়েকবার ট্রাই করবেন আপনার ভালো ভালো ডিজাইনগুলো দেওয়ার মাধ্যমে। এখানে আসলে ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো সবচেয়ে বেশি আপনার অ্যাপ্রুভ করার সম্ভাবনা বেশি থাকে। সো যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এটা ভালো হতে পারে। এই যে এখানে গ্রেট ওয়ার্ক, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ। সো এই যে আপনাকে এখানে এই মেসেজটা শো করবে। সো এই হচ্ছে ব্যাপার। আসলে মার্কেট প্লেস সম্পর্কে এতটুকুই আপনাদেরকে দেখানো যে কীভাবে অ্যাকাউন্ট করবেন। সো অ্যাকাউন্ট করার পরে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করার জন্য তারা এখানে একটা অপশন দিবে মেসেজ ইমেলের মাধ্যমে। সো আমরা এখানে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি তারা ওয়েবসাইটে নিয়ে যাবে, বা আপনি যদি আপনার পিসি থেকে মেসেজ থেকে এখানে লিঙ্কে ক্লিক করেন, দেন আপনার পিসিতে একটা এরকম অপশন চলে আসবে, এখানে আপলোড অপশন চলে আসবে। এখানে আপনার বেশ কিছু অপশন তারা এখানে শো করবে। সো এখান থেকে আপলোড অ্যান্ড রিভিউ এখানে ক্লিক করলে আপনি ডিজাইন আপলোড করতে পারবেন। সো ডিজাইন কীভাবে আপলোড করবেন এই বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এখানে ডিজাইন অ্যাপ্রুভ করানো খুবই ইজি একটা মেথড, এখানে আহামরি তেমন কিছুই নেই। তো আমরা ডিজাইন আপলোড করার জন্য এই অপশনটাতে ক্লিক করার পরে আমাকে এরকম একটা অপশন দেখাবে। সো এরকম একটা অপশন দেখার পরে আমাকে প্রত্যেকটা ডিজাইন আপলোডের জন্য আলাদা আলাদা করে বেজ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনি একটা বেজের মধ্যে অনেকগুলো ডিজাইন দিবেন, বা আপনার বেজটা কী সম্পর্কিত। ধরেন আমি একটা বেজ এখানে ক্রিয়েট এ বেজ আমরা এখানে ক্লিক করার পর আমরা একটা নাম লিখলাম যে এডুকেশন ফ্লায়ার। জাস্ট আমরা লিখলাম এডুকেশন FLYER ফ্লায়ার। তো আমাদের এটা হচ্ছে ইলাস্ট্রেশন। যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ইমেজ সিলেক্ট করতে পারেন। এডিটোরিয়াল ইমেজ আছে, ক্রিয়েটিভ ইমেজ রয়েছে, তারপর ইলাস্ট্রেশন, ভিডিও। সো যেহেতু আমাদের ইলাস্ট্রেশন, সো আমরা ইলাস্ট্রেশন ক্লিক করি। এটা হচ্ছে অপশনাল বিষয়টা না দিলে চলবে, আমরা ক্রিয়েট করলাম। সো এখানে আবার আপলোডের অপশন চলে আসবে। এখন আপনি আপলোড ফ্রম ডিভাইস, আমি ডিভাইস থেকে যদি কোনো ডিজাইন আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে অপশন শো করবে। সো আমি আগে থেকে ডিজাইন রেডি করে রেখেছি। ধরুন আমি একটা ডিজাইন আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি, লাইক এই ডিজাইনটা আমরা আপলোড করে দেখাচ্ছি। অর্থাৎ এই নেম, অর্থাৎ একই নামের, এটা হচ্ছে EPS 10-এ সেভ করা ডিজাইন। আমি আসলে জিনিসটা দেখাচ্ছি না, এখন আমি আপনাদেরকে জিনিসটা জাস্ট বলে দিচ্ছি। আপনারা EPS 10-এ সেভ করবেন, অর্থাৎ শাটার স্টক বা অ্যাডোব স্টকে যেভাবে শাটার স্টকে যেভাবে আপনারা ফাইলগুলো সেভ করে থাকেন, সেভাবে এখানে আপনি ডিজাইনগুলো সেভ করে অর্থাৎ EPS 10-এ সেভ করবেন। সেক্ষেত্রে আপনার এখানে যে ফন্ট লাইনগুলো এক্সপান্ড করে দিতে হবে। আপনার কোনো ইমেজ বা এখানে কোনো কি রাখা যাবে না, এখানে আপনার প্যাটার্ন রাখা যাবে না। অর্থাৎ শাটার স্টকের জন্য যেভাবে আপনার ডিজাইনগুলা করেন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো গাইজ, আমরা আসলে একটা ডিজাইন আপনাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে কীভাবে আসলে আমাদের ডিজাইনগুলো সেভ করতে হবে iStock-এর জন্য। সেক্ষেত্রে এখানে ধরেন আমরা এই ডিজাইনটার মধ্যে এখানে আমাদের প্যাটার্ন আছে এবং এখানে আমাদের ট্যাক্স আছে। সো আমরা এগুলো আউটলাইন করে দেব। জাস্ট আউটলাইন করে সেগুলোকে আমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করে
আমরা অবশ্যই এগুলোকে ইপিএস টেনে সেভ করে দেবো। অর্থাৎ ধরেন আমরা একটু জাস্ট ডেস্কটপে গিয়ে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে ইপিএস 10, দেন ইপিএস 10-এ এই অপশনটা ক্লিক করে আপনারা জাস্ট ইপিএস 10-এ সেভ করে দিবেন। দেন এইটুকু, এখানে আর তেমন কিছু নেই, আহামরি তেমন কিছু নেই। সো আমরা এটাকে করে রাখলাম। আমরা আবার চলে আসলাম এই অপশনটাতে, সরি এখানে চলে আসলাম। দেন আমরা এখানে আমাদের ডিজাইনটা আপলোড করে নিব। সিলেক্ট করলাম, আমরা একই সেম নেমে ফাইলগুলো সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলে আমাদের এখানে ডিজাইনগুলো আপলোড হতে শুরু করবে। দেন কিছু সময় পর আপলোড সময় লাগবে। সো আপলোড হতে হতে আমরা আর একটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি, এখানে আপনার টাইটেল, ডিসক্রিপশন, আপনার ডেট, ক্রিয়েট, এই অপশনগুলো আপনাকে এখানে দিতে হবে। তো কীভাবে দেবেন এগুলো আমি দেখাচ্ছি। দেন তারপর এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। সো কিওয়ার্ডগুলো কোথা থেকে নিয়ে আসবেন, যেহেতু iStock একটা মার্কেট যেখানে কিওয়ার্ডগুলো খুবই রেয়ার। সাধারণত শাটার স্টক বা অ্যাডোবি স্টকের মতো যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলো যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে মার্কেটের কিওয়ার্ডগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়। তারা আসলে সাজেশন করে কী ধরনের কিওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। সো একটু সময় নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে টাইটেল কী দিবেন, ডেসক্রিপশন কী দিবেন। সো তার আগে আমরা কিওয়ার্ডগুলো কী দিব আমরা সেগুলো নিয়ে আসি। দেন আমরা স্টকের এই ওয়েবসাইটটা ব্যবহার করব। ধরুন আমাদের ডিজাইনটা হচ্ছে এডুকেশন, সামার ক্যাম্পিং ফ্লায়ার, SUMMER সামার CAM ক্যাম্পিং FLYER ফ্লায়ার DESIGN ফ্লায়ার ডিজাইন TEMPLATE টেমপ্লেট। আমরা জাস্ট এটা এখানে দিলাম। সো চার্জ দেওয়ার পরে আমাদের এই রিলেটেড ডিজাইনগুলো চলে আসবে। সো এখানে সামার ক্যাম্পের যে ডিজাইনগুলো রয়েছে আসবে। তো এগুলো হচ্ছে বিভিন্ন মার্কেটে। জাস্ট আমরা এখান থেকে অ্যাডভান্স চার্জ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে গেট ইমেজ এই অপশনটাতে ক্লিক করব। দেন আবার চার্জ দেব। সো এখন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখন যেই আপনার ডিজাইনগুলো আসছে, সেই ডিজাইনগুলো এখানে যা আছে তাই আপনাকে দিতে হবে, কারণ এছাড়া আমাদের এখানে কোনো ইয়ে নেই। গাইজ এখানে আমার একটু ভুল হয়েছে, আমার ডিজাইনটা হচ্ছে আসলে লোগো ডিজাইন। সো আমরা এখানে লোগো ডিজাইন দিয়ে চার্জ দিব। তো SHOPP শপিং লোগো, জাস্ট শপিং লোগো দিয়ে আমরা একটু চার্জ দিয়ে দেখি। যেহেতু আসলে আমাদের ডিজাইনটা হচ্ছে মূলত একটা লোগো ডিজাইন, সো আমরা লোগো ডিজাইন দিয়ে একটু চার্জ দিয়ে দেখি যে আসলে কী ধরনের। সো এখানে বেশ কয়েকটা ডিজাইন আপনার এসেছে, খুব বেশি ডিজাইন আসলে এখানে আসে না। দেন আমরা এটা ক্লিক করতে পারি, এখানে কার্ট, এটা বাদ দিয়ে দিই। দেন এটা ক্লিক করতে পারি। এই কয়েকটা সিলেক্ট করলে আপনাকে 50টা কিওয়ার্ড হয়ে যাবে, অনেক বেশি কিওয়ার্ড হবে, 50টার বেশি। দেন এগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। দেন আপনার এখানে এসে আপনি এগুলা পেস্ট করে দিবেন। জাস্ট এটা ক্লিক করে আপনার ডিজাইনটা ক্লিক করতে হবে, ডিজাইনটা সিলেক্ট করে দেন আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করে দেওয়ার পরে, সরি আমাদের একটু নেটওয়ার্ক স্লো। আচ্ছা এখানে আমাদের এই সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখানে রেড সিগন্যাল মানে হচ্ছে আপনার ডিজাইনগুলো তারা নেয় নেয়। আর যখন আপনার এরকম সিগন্যাল চলে আসবে, এরকম দেখা যাবে, তখন বুঝতে হবে যে আপনার প্রত্যেকটা ডিজাইন তারা, প্রত্যেকটা কিওয়ার্ড তারা নিয়ে নিয়েছে। আসলে তারা এখানে, আমি আগে বলেছি, তাদের মার্কেটের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। এর বাইরে আপনি কিওয়ার্ড, তারা একটা লিমিটেশন করে দিয়েছে কিওয়ার্ডের জন্য, সেক্ষেত্রে লিমিটেশনের মধ্যে থাকতে হবে। সে হচ্ছে ব্যাপার। দেন আমরা এখানে টাইটেল কী দেবো। সো টাইটেল এখানে আপনি জাস্ট আমরা যদি আপনাকে দেখাই, এখানে আমি লিখেছিলাম। সো আমরা আরও কিছু লিখি, ডিজিটাল শপিং লোগো ডিজাইন টেমপ্লেট, TEMPLATE টেমপ্লেট। ধরেন আমরা এরকম Ctrl+C তে কপি করলাম। কপি করার পরে এখানে আপনি আরও সুন্দর করে টাইটেলটা দিবেন। আমি জাস্ট এটা সিম্পলি দেখাচ্ছি। তো আপনি
এখানে অনলাইন, এখানে হচ্ছে আপনার ডিজিটাল অনলাইন শপিং, লোগো, টেমপ্লেটস, এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবেন। যত ভালো টাইটেল আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা তত ভালো থাকবে। আর ডেট, আপনি ডেট দেখবেন আপনার আজকে কত তারিখ, সে অনুযায়ী আপনি ডেট দিয়ে দেবেন 5, ধরুন আমি দিলাম 5/14 হচ্ছে 14/2020 2022। সো আমরা ডেটটা দিয়ে দিলাম। আর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন এখান থেকে, যেহেতু বাংলাদেশ অপশনটা অবশ্যই আছে এখানে। সো এই বিষয়গুলো আর তেমন কোনো জটিলতা নেই, আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সো সেভ দিয়ে দেওয়ার পর আপনার ডিজাইনটা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে সাবমিটের জন্য। তো আসলে এই ডিজাইনটা হচ্ছে মূলত আমি এখানে এডুকেশন ফ্লায়ার দিয়েছিলাম, একটা লোগো আসলে এখানে থেকে গেছে, সেই জন্য লোগোটা আগে দিয়ে দেখিয়েছি আপনাদের, যেহেতু এটা সহজ। সো আপনি যদি আপনার ডিজাইনগুলো আপনি এভাবে এখানে আপলোড দিবেন, দেন আমরা এখানে যদি সাবমিট করি, দেন আমার ডিজাইনগুলো সাবমিট হয়ে যাবে। ইয়েস, সাবমিট। তো 1-2 দিনের মধ্যে আপনার ডিজাইনটা তারা অ্যাপ্রুভ করে নেবে। যেহেতু আপনার মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে তেমন রিজেকশনের ঝামেলা নেই। আপনি মোটামুটি কোয়ালিটির ডিজাইন হলে এখান থেকে আপনি আপনার ডিজাইনগুলো তারা অ্যাপ্রুভ করে নেবে এবং মোটামুটি ভালোই সেল পাবেন আশা করি। যেহেতু আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে কী পরিমাণ আর্নিং আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন বা এই মার্কেটটা কেমন, ভালো কিনা, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। আজকে মোটামুটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন প্লাস কীভাবে ফাইল আপলোড দিবেন এই বিষয়গুলো দেখিয়েছি। সো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আসলে অনেক সময় নিয়ে আপনাদের সাথে ভিডিওটা করেছি। আচ্ছা, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো ভালো ভালো বিভিন্ন মার্কেট প্লেসের উপর, বিভিন্ন ডিজাইনের উপর। সো সেক্ষেত্রে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।